নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাস ফাল্গুন মাস। এই মাসটিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে 9টি ঘটনা নিয়ে, 9টি দৃষ্টিকোণ নিয়ে, 9টি প্রেক্ষাপট নিয়ে, 9টি অবস্থান নিয়ে আমার আজকের এই আলোচনা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। স্পেসিফিক ভাবে যদি আপনি আপনার সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের প্রেডিকশনটি করান। যদি আপনাদের মনে হয় যে আপনারা আমার কাছে আসবেন, তাহলে আমার কিছু নিয়ম রীতি নীতি আছে, সেগুলো মানতে পারলে তবেই আমার কাছে আসবেন। কি সেই নিয়ম রীতি নীতি, সেইগুলো আমি আমার এই বিশ্লেষণের একদম শেষ অর্ধে ডিটেলসে বলে দেব। আজকের আলোচনাটা প্রত্যেকটি মানুষ যাতে বুঝতে পারে, অনুভব করতে পারে, তাই জন্য আমি 9টি ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই যে বাংলার মাস ফাল্গুন মাস, সেখানে কি ফাটকার যোগ আছে? আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে এই যে কুম্ভ রাশি, এখানে কিন্তু শুক্রাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, কিন্তু শুক্রাদিত্য যোগ এন্ড অফ ফেব্রুয়ারি পর্যন্তই থাকছে। তার কারণ 1 মার্চ শুক্র মীনের ঘরে প্রবেশ করছে। যখনই শুক্র মীনের ঘরে প্রবেশ করছে, তখনই শুক্রাদিত্য যোগ কিন্তু আর হচ্ছে না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই মীনের ঘরের শনি কিন্তু মেষের ঘরেও প্রবেশ করছে। আমি আগেও যেটা বলেছি যে প্রত্যেকটা ট্রানজিট কিন্তু হয়ে চলেছে। তাহলে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, শুক্রাদিত্য যোগের প্রভাব বাংলার যে মাসটি, তার প্রায় অর্ধেকটা হচ্ছে। এবং এই কুম্ভের ঘরেই কিন্তু রবি এবং বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, মঙ্গলের অবস্থান, এবং সেখানে রাহু বসে রয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যে রাহুর যে দৃষ্টি 5 নম্বর, 7 নম্বর, 9 নম্বর ঘরে, রাহু কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন এবং অকস্মাৎ অর্থপ্রাপ্তির জায়গাটা সৃষ্টি করে। তাহলে এখন আমাকে প্রশ্ন করা যেতেই পারে যে এই যে শুক্র এবং মঙ্গলের অবস্থান, সেটা এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্তই থাকছে, তারপরে তো আর থাকছে না। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমি পূর্বেও কিন্তু বলেছিলাম, যে মঙ্গল এবং রাহুর প্রভাব দ্বারাও কিন্তু আমরা ফাটকার জায়গাটাকে বুঝি। এবং যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে 2:1% মধ্যে দিয়ে মঙ্গল এবং রাহু কিন্তু শুক্রকেও হিট করছে। তাহলে
এই যে শুক্রকে হিট করছে এবং শুক্রের অবস্থান যদি লক্ষ্য করা যায় তাহলে ডাইরেক্ট কিন্তু বুধের ঘরে আসছে। আমি যদি মার্চ মাস থেকে ক্যালকুলেশন করি তাহলে এই যে টোটাল ফাল্গুন মাসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এখানে কিন্তু মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ অর্ধেকটা ফাটকার যোগ সৃষ্টি করছে। মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ যখন ফাটকার যোগ সৃষ্টি করে এবং যখন সেকেন্ড অর্ধটা, বাংলা মাসের সেকেন্ড অর্ধটা, সেকেন্ড হাউসে মঙ্গল এবং রাহুর একত্রীকরণ শুক্রকে হিট করে এবং এই যে দুটি অবস্থান সৃষ্টি হলো, রাহু দ্বারা একটি 7 নম্বর ঘরকে হিট করছে, রাহু থেকে যদি দেখা যায় 7 নম্বর ঘরকে হিট করছে, কেননা প্রত্যেকটা রাশির একটি নির্দিষ্ট হাউসকে তারা হিট করে, সেটা হচ্ছে 7 নম্বর ঘর। আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে আমি যদি সেকেন্ড হাউসের শুক্র দ্বারা ক্যালকুলেট করি তাহলে কিন্তু মার্চ মাসের পুরোটাই হচ্ছে, আমি যদি বাংলা মাসের অর্ধেকটা ধরি সেটা কিন্তু রাহু দ্বারা 8 নম্বর ঘরকে হিট করছে। সুতরাং মঙ্গল এবং রাহুর একত্রীকরণ, রাহু এবং মঙ্গলের একত্রীকরণ যখন 8 নম্বর ঘরকে হিট করছে, মাথায় রাখার প্রয়োজন আছে রাহু এবং মঙ্গলের দ্বারা শুক্রের অবস্থান, এই পুরো সিস্টেমটা যখন 8 নম্বর ঘরকে হিট করছে তখন রাহু কিন্তু সূর্যের সাথেও বসে রয়েছে। তাহলে সূর্য এবং রাহুর একত্রীকরণ গ্রহণ দোষ সৃষ্টি করে। গ্রহণ দোষ যখন 6 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে, 12 নম্বর ঘরে তার ইম্প্যাক্টটা ছাড়ে, যখন দৃষ্টি দেয়, প্রভাব বিস্তার করে, তখন তার নেগেটিভিটিকে কিন্তু সে অ্যাবজর্ব করে নেয়। এটা আমি বহুবার ধরে বলেছি। তাহলে কেবল ফাটকা থেকে যদি দেখা যায় তাহলে বিশেষত আমাদের একটা মেন্টালিটি বা মানসিক ফাটকার জায়গাটা আছে এবং আরেকটা অর্থনৈতিক ফাটকার জায়গাটা আছে। তাহলে এই যে ফাল্গুন মাসের একটি অর্ধ যেটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত রয়েছে, সেখানে কিন্তু আমাদের মেন্টালিটি বা আমাদের অকস্মাৎ প্রাপ্তির জায়গাটা, কেননা রাহুর সিচুয়েশন যখন ক্রিয়েট হচ্ছে, রাহু তো রয়েছে, সুতরাং অকস্মাৎ প্রাপ্তির জায়গাটা কিন্তু সৃষ্টি করে। হঠাৎ করে পেলাম, বিশেষ করে কিন্তু আমাদের মানসিকতা, মনোবৃত্তির জায়গাটা এবং আমাদের যে কোনো সিদ্ধান্ত, আমি বুঝতে পারলাম না সিদ্ধান্তটা গ্রহণ করা উচিত কি উচিত নয়, সিদ্ধান্তটা গ্রহণ করলাম, হয়তো হ্যাপাজার্ডলি করলাম, স্ক্যাটার্ডলি করলাম, সেলফ কনফিডেন্স থেকে করলাম না, তবুও সেটা দেখা গেল, বলে না লেগে গেল, সেই লেগে যাওয়াটার কিন্তু আমি এই যে ফাল্গুন মাসের প্রথম অর্ধে লক্ষ্য করতে পারছি। কিন্তু যখন শুক্র সেকেন্ড হাউসে চলে যাচ্ছে এবং যখন মঙ্গল এবং রাহুর অবস্থান সেকেন্ড হাউসের শুক্রকে হিট করছে এবং রাহু এবং সূর্যের যে গ্রহণ দোষ 8 নম্বর ঘরের নেগেটিভিটিকে অফ করছে, তাহলে ফিনান্সিয়ালি, অর্থনৈতিক দিক দিয়ে ফাটকা থেকে বিপুল উপার্জন বা অর্থনৈতিক দিক দিয়ে সফলতা ফাটকা থেকে, সেটা কিন্তু ফাল্গুন মাসের, বাংলা মাসটির সেকেন্ড অর্ধে প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এক কথায় যদি বলা যায় ফাটকার জায়গাটা কি লক্ষ্য করা যাচ্ছে? ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেই ফাটকার জায়গাটা কেবলমাত্র ফিনান্সিয়াল ফাটকা বা অর্থনৈতিক ফাটকার জায়গাটা নয়, সেটা আমার সিদ্ধান্ত, সেটা আমার মানসিকতা, সেটা আমার যে কোনো সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও অত্যন্ত পজিটিভ রেজাল্ট ডেফিনিট ভাবে কিন্তু দেবে। আশা করি আমি বোঝাতে পারলাম, পুরোটাই কিন্তু ক্যালকুলেশনের খেলা। তাহলে ফাটকার জায়গাটা বাংলার মাসটিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং সার্বিক ভাবে কিন্তু ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি ইনকামের জায়গাটা দেখি তাহলেও কিন্তু যখন সেকেন্ড হাউসে শুক্র যাচ্ছে, মিনের ঘরে শুক্র সবসময় পজিটিভ মানা হয়, সেক্ষেত্রেও কিন্তু, এবং
যদি আমি এই সময়টাও দেখি তাহলেও শুক্রাদিত্য রাজযোগ এবং বুধাদিত্য রাজযোগ, প্রবল দুটি রাজযোগ সৃষ্টি হয়ে রয়েছে। সুতরাং অর্থনৈতিক জায়গাটা, ইনকামের জায়গাটা আমি বাংলার এই মাসটিতে প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করতে পারছি। এবার ওয়েস্ট অফ মানির জায়গাটা কি লক্ষ্য করা যাচ্ছে? ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না এই কারণের জন্যই, যখনই শুক্র 8 নাম্বার ঘরে হিট করছে নেগেটিভ ভাবে, 8 নাম্বার ঘরে শুক্রকে পজিটিভ মানা হয় না, কিন্তু 8 নাম্বার ঘরে নেগেটিভ সিচুয়েশনকে রাহু এবং মঙ্গল, বিশেষ করে রাহুর দ্বারা এবং রাহু এবং সূর্যের একত্রীকরণ দ্বারা অ্যাবজর্ব করছে। তাই জন্য 8 নাম্বার ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু সেক্ষেত্রে থাকছে না, বরং যে বুধের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, 8 নাম্বার ঘরে বুধকে অত্যন্ত পজিটিভ মানা হয়, সে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে। সুতরাং অর্থনৈতিক জায়গাটা যেমন প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে, সেরকম ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। মারক স্থানের নেগেটিভ ইনফ্লুয়েন্সকে গ্রহণ দোষ অ্যাবজর্ব করে নিচ্ছে, সেটা কিন্তু 6 নাম্বার ঘরেও করে, 12 নাম্বার ঘরেও করে, বা এই যে গ্রহণ দোষ যে ঘরের উপর, যে হাউসের উপর, হ্যাঁ, যে ভাবের উপর তারা দৃষ্টি দেয়, সেই নেগেটিভিটিটাকে সে অ্যাবজর্ব করে নেয়। সুতরাং ওয়েস্ট অফ মানির জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। এবার এই যে ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু তাহলে সঞ্চয় হচ্ছে না, সঞ্চয়ের জায়গাটাও কিন্তু ফ্লাকচুয়েশন বা ডিস্টারবেন্স সৃষ্টি করবে। এই কারণের জন্যই, যেহেতু প্রত্যেকটা ক্যালকুলেশনের মধ্যে রাহু রয়েছে, রাহু কিন্তু যে কোনো ভাবে হোক অর্থকে খরচ করিয়ে দেয়, অর্থ কখনো হাতে রাখতে বা হাতে থাকতে চায় না। তাহলে এই ক্ষেত্রে পরিষ্কার ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যেটা বোঝা যাচ্ছে, যে আমার কাছে যে অর্থটা আসছে সেটাকে কোনো না কোনো ভাবে আমি ত্বরান্বিত করছি, ইমপ্লিমেন্ট করছি। সেটা আরো বেটার সাকসেসের জন্য হতে পারে, সেটা আমার বিজনেসের দিক দিয়ে হতে পারে, বা দেখা যাচ্ছে আমার কোন রকমের, আমরা আমাদের জীবনে অনেক সময় অনেক ভাবে ঋণগ্রস্ত হয়ে যাই, বা দেখা যায় আমাদের দায়িত্ব অনেক সময় পালন করতে পারি না হাতে অর্থ না থাকার জন্য। যেমন আমি আমার সন্তানকে ভালো একটা স্কুলে ভর্তি করতে পারছি না, বা আমার সন্তানকে কলেজে ভর্তি করতে পারছি না, বা দেখা গেল আমার অনেক ঋণ রয়েছে, বা দেখা গেল আমি যে অর্থটা পেলাম সেই অর্থ দিয়ে আমি একটা জমি কিনলাম, বা দেখা গেল একটা ফ্ল্যাট বা একটা বাড়ির জন্য আমি দেখা যাচ্ছে সেই অর্থটাকে ব্যবহার করলাম। তাহলে কোনো না কোনো ভাবে ব্যবহার করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বা দেখা গেল আমি বিজনেসেই সেটাকে ক্যাপিটাল হিসাবে ইনভেস্ট করলাম আবার, বা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করলাম বা এক্সটেন্ড করলাম, যে কোনো কিছু হতে পারে। আমি যেমন ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করতে পারছি না, সেরকম অর্থটা আমি ধরে রাখলাম হাতে, সঞ্চয় হিসেবে রইল, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কেননা রাহু কোনোভাবেই কিন্তু অর্থকে ধরে রাখতে দেয় না, সেটাকে ইমপ্লিমেন্ট করিয়ে দেয়, সেটাকে ব্যবহার করিয়ে দেয়। এবার যদি সার্ভিসের জায়গাটা লক্ষ্য করা যায়, 9th হাউস অত্যন্ত উচ্চস্থ হয়ে গেছে, এবং খুব ভালো মতন যদি দেখা যায় বুধের অবস্থান এবং শনির অবস্থান দ্বারা কিন্তু বুধাদিত্য এবং শুক্রাদিত্য যোগ অত্যন্ত পাওয়ারফুলও হয়ে গেছে। বিশেষ করে কিন্তু কুম্ভের ঘর মানে শনির ঘর, সেখানে বুধ বসে রয়েছে, বুধ এবং শনির কম্বিনেশন মারাত্মক, 9th হাউসকে অত্যন্ত পজিটিভ করছে এবং 11th হাউসকে অত্যন্ত পজিটিভ করছে। তাহলে সংযোগের জায়গাটা অতিমাত্রায় যেমন লক্ষ্য করা যাচ্ছে, এবং আমি যে কর্মটা করছি, মানে আমার কাছে অনেক অপরচুনিটি আসছে, এবার সেই অপরচুনিটি গুলোকে আমি যখন গ্রহণ করছি এবং যখন আমার নিজস্ব সাকসেস দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, আমার এবিলিটি দ্বারা সেই জায়গাগুলোকে যখন আমি হিট করছি কর্মের মধ্যে দিয়ে, আমি ডেফিনিট ভাবে কিন্তু কর্মফলটা পাবো, আমি যে কর্মটা করছি তার ফলটা আমি পাবো। এবার যেহেতু পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন, দেখা গেল এমন অনেকে আছে যাদের ছকের মধ্যে গ্রহের দ্বারা তো আমরা চালিত পরিচালিত হই, এবং অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, দেখা গেল আমি প্রস্তুত নই, তাহলে আমি আমার যে অপরচুনিটিটাকে সেরকম ভাবে কিন্তু আমি গ্রহণ করতে পারলাম না, বা সেরকম ভাবে নিজস্ব ক্ষমতা দ্বারা সেটাকে কিন্তু আমি ইমপ্লিমেন্ট করতে পারলাম না, কর্মফলটাও নেগেটিভ হয়ে যাবে। পরিষ্কার ব্যাপার, আমি যে কর্মটা করব আমার কাছে প্রচুর অপরচুনিটি আসবে,
আমি যদি তৈরি থাকি, আমি যদি সঠিক মতন ব্যবহার করি, তাহলে কর্মফলটা ডেফিনিট ভাবে কিন্তু আমি পাবোই পাবো। ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, যারা সার্ভিস হোল্ডার কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে মারাত্মকভাবে, কর্মচারীর সাপোর্টের জায়গা, কলিগসদের সাপোর্টের জায়গা, এবং শনি এবং রবির কানেকশন পজিটিভ হয়ে রয়েছে এবং রবির দ্বারাই দুটি রাজযোগ সৃষ্টি হওয়ার জন্য আমার বস হতে পারে, সংস্থা হতে পারে, অর্গানাইজেশন মারাত্মক পজিটিভ অর্থে প্রভাব বিস্তার করবে, তাদের সাথে আমার বন্ডিং আরো জোরালো হবে এবং তারা আমাকে বিশ্বাস করবে, ভরসা করবে, সেটাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এবার 7 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন আমি লক্ষ্য করি, এবং সেক্ষেত্রে 7 নাম্বার ঘর দ্বারা যদি আমি বিজনেসের জায়গাটা দেখি, প্রথমত বুধাদিত্য যোগ যেটা সৃষ্টি হচ্ছে বুধের দ্বারা, তাহলে বুধ কিন্তু বিজনেসের কারকতা, বিজনেসকে রিপ্রেজেন্ট করে কিন্তু বুধ, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 7 নাম্বার ঘরের যে প্রভাব, ডেফিনিট ভাবে বলা যায় প্রচুর অপরচুনিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু শত্রুতা বৃদ্ধির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, পশ্চিম দিকটা কিন্তু একদম নেগেটিভ, এবং পশ্চিম দিক থেকে কিন্তু আমার বিজনেসের যারা গুপ্ত শত্রু বা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের আগমন হবে পশ্চিম দিক থেকে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। আদারওয়াইজ কিন্তু বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। ব্যক্তিগত জীবনের জায়গাটা যদি দেখা যায়, তাহলে ব্যক্তিগত জীবন অত্যন্ত সুখকর, সমৃদ্ধিকর, এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা হচ্ছে ব্যক্তিগত জীবনে আমার কখনো আইডেন্টিটি ক্রাইস সৃষ্টি হবে না, তার ফলে আমি অ্যাডজাস্ট করতে পারবো, কম্প্রোমাইজ করতে পারবো, স্যাক্রিফাইস করতে পারবো। কিন্তু যদি খুব ভালো মতন দেখা যায়, রাহুর প্রভাব কিন্তু 6th হাউসকেও কিন্তু নাড়িয়ে দিচ্ছে, তাহলে অকস্মাৎ অসুস্থতার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং যেহেতু সেটা রাহু এবং তার প্রভাব কেতু, কেননা রবির ঘরে কেতু বসে রয়েছে, তাহলে বয়স্ক মানুষদের হঠাৎ করে অসুস্থতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং দেখা যাচ্ছে এমন কোন মহিলা গর্ভবতী রয়েছে, তাদের হঠাৎ করে কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যেতে পারে, ভেরি ভেরি কসাস এবং কনসাস, সেক্ষেত্রেও কিন্তু হতে হবে। আদারওয়াইজ সাপোর্টের জায়গা, স্যাক্রিফাইসের জায়গা, কম্প্রোমাইজের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। সুতরাং পরিবারে একসাথে থাকতে গেলে ঠোকাঠুকি লাগে, এমন তো নয় সবাই একদম হরিওম হরিওম করবে, তা নয়, কিন্তু আমাদের যতই মনোমালিন্যতার জায়গা লক্ষ্য করা যাক, অ্যাডজাস্টমেন্টের অভাব লক্ষ্য করা যায়, হয়তো মান অভিমান হলো, আলটিমেট দিনের শেষে কিন্তু আমরা আবার এক হয়ে যাব। সেক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাবার জায়গা বা ডিটাচমেন্টের জায়গা কোনো মতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। শুধু যেই নেগেটিভ জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে অকস্মাৎ বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে যেতে পারে। কেমন এই ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে আমি কি ট্রিটমেন্ট না করে সঞ্চয় করে রাখবো, তাহলে অর্থ বেরিয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মনে রাখার প্রয়োজন আছে, 8th হাউস, 9th হাউস, 11th হাউসকেও কানেক্ট করছে যখন 6 নম্বর ঘর, ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতে হবে। ভুল ট্রিটমেন্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ, ভুল ট্রিটমেন্টের জায়গাটা, ভুল ডাক্তারকে দেখাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হতে হবে বয়স্ক মানুষদের, নারী পুরুষ নির্বিশেষে। আরেকটা হচ্ছে অন্তঃসত্ত্বা মহিলাদের। আমি যদি স্টুডেন্টদের ক্ষেত্রে দেখি, অত্যন্ত পজিটিভ সময়, অত্যন্ত পজিটিভ সময় স্টুডেন্টদের ক্ষেত্রে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি সজাগ হলাম, আমার যে দৃষ্টিভঙ্গি, নিজেকে কনসেন্ট্রেট করতে পারছি, আমার কি করণীয় সেটাও আমি বুঝতে পারছি। কিন্তু 5th এবং 11 কানেকশনের মধ্যে রাহু চলে আসার জন্য বন্ধু প্রীতি বা বন্ধুত্বের জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। যদি বৃহস্পতি এবং যদি শুক্রের অবস্থানও লক্ষ্য করি, তাহলে অপোজিট সেক্স থেকে মন চঞ্চল হয়ে ওঠার জায়গায়, অপোজিট সেক্স থেকে আঘাত পাওয়ার জায়গাও কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। রাহুর ইনফ্লুয়েন্স সবসময় কিন্তু কি করে, অ্যাডিক্টেড, নেশা জাতীয় কোনো দ্রব্যকে সেবন করছি, স্টুডেন্টদের ক্ষেত্রে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা যদি লক্ষ্য করা যায়, তাহলে
অবশ্যই আমি যেটা লক্ষ্য করতে পারছি সেখানে কিন্তু লিগেল অ্যাক্টিভিটিস হবে, অর্থাৎ আমি কিছুটা সময়ের জন্য আমার যৌনতা চরিতার্থ, যৌন তৃষ্ণা, সেটা আমি সেক্সুয়াল যে চাহিদা সেটাকে চরিতার্থ করার জন্য প্রেম করছি, সেটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। যদিও তাদের মধ্যে মান অভিমানের পালা অনেক বেশি পরিমাণে চলবে, কিন্তু এই ক্ষেত্রেও তাদের বন্ডিংটা আলটিমেট কিন্তু নেগেটিভ হবে না, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। মান অভিমান, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাবে। এবার তাহলে কি যারা অনেকদিন ধরে প্রেম করছে বিবাহ নিয়ে আলোচনা করতে পারে? আমার যেটা দেখতে পাচ্ছি আমি, বাংলার এই মাসটিতে যারা প্রেম করছো, প্রেম থেকে বিবাহ তো একটা ইনস্টিটিউশন, সেই জায়গায় যাওয়ার জায়গাটা আমি বাংলার এই মাসটিতে লক্ষ্য করতে পারছি না। বরং দেখে শুনে যদি বিবাহ করা হয়, তাহলে পাত্রপাত্রী ফাইন্ড আউটের জায়গাটায় আমি যেটা দেখতে পাচ্ছি, পশ্চিম দিক ছাড়া এবং উত্তর দিক ছাড়া এবং উত্তর পশ্চিম কোণ ছাড়া যে কোনো দিক থেকে তোমরা পাত্রপাত্রী ফাইন্ড আউট অবশ্যই কিন্তু করতে পারো, শুধু বৃশ্চিক রাশির জাতক জাতিকা যেন না হয়। অসুস্থতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, প্রথমত হচ্ছে কপালে যন্ত্রণা করছে, মাথায় যন্ত্রণা করছে, গা হাত পা হঠাৎ করে কামড়াচ্ছে আমরা বলি না, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের পেশি ক্র্যাম লাগছে, এগুলো লক্ষ্য করা যাচ্ছে। ত্বক জাতীয় প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, হাড় জাতীয় প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, স্পাইনাল কর্ড জাতীয় প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ, তারপরে আমাদের যে জীবাণুবাহিত রোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, নার্ভের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, গাঁটে গাঁটে ব্যথা, কোমরে ব্যথা, এই প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, এবং মূত্রাশয় রিলেটেড প্রবলেমের জায়গাও প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, পশ্চিম দিক থেকে এবং উত্তর পশ্চিম কোণ থেকে ভেরি ভেরি কসাস, ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে এবং ইউ অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 5 সংখ্যা, 12 সংখ্যা, 16 সংখ্যা, 20 সংখ্যা, 23 সংখ্যা এবং 26 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে, হলুদ রং এবং বেগুনি রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে, পূর্ব দিক এবং পূর্ব দক্ষিণ কোণ। কেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের হতে হবে বৃশ্চিক রাশি থেকে। আজকের মতন এটুকুই, নমস্কার।